মেরিল প্রথম আলো অনুষ্ঠানে পুরস্কার না হয় শাকিব খানকে দেয়নি, কিন্তু পুরস্কারের মঞ্চে এই কেমন চুলকানি ডান্স ভাই দেখেন। শালা এরম করে কেন বারবার? দেখেন ডান্স দেখেন। আর দেখেন দেখেন কি একটা অবস্থা। আর এই যে দেখেন হাত দিচ্ছে, দেখেন এই আল্লাহ আল্লাহ কোথায় হাত দিচ্ছে দেখেন। হাতটাতে কোথায় দিবে এটাও তিনি জানে না। মানে তার বডি ল্যাঙ্গুয়েজ, বডি কন্ট্রোল এতটাই অস্বাভাবিক। জোকার সে এত বড় একটা পুরস্কারের মঞ্চে নুসরাত ফারিয়ার সাথে কি একটা কাণ্ড করে বসেছে। আর এই গানটি যে বানিয়েছে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। গানের সাথে আর কাজের সাথে একেবারে সেম টু সেম ম্যাচিং। তো আজকে মেগাস্টার শাকিব খানকে মেরিল প্রথম আলো পুরস্কারটা সিন্ডিকেট ভাবে দেয়নি, এটি সকলেই একটা আওয়াজ তুলেছে। কিন্তু এর পাশাপাশি আরো একটা আওয়াজ উঠেছে, রব উঠেছে, শাকিব খানের পুরস্কার লাগে না, শাকিব খানের নামটাই পুরস্কার। এবং মেগাস্টার শাকিব খান তিনি পুরস্কারের জন্য কাজ করে না, তিনি কাজ করে তার দর্শকদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। কথা না বললেই না, কিছু কথা না বললে, চুপ করে থাকলে আসলে ব্যাপারটা কেমন জানি ল্যাশ ল্যাশে মনে হয়। আজকে পুরস্কারের মঞ্চে মেগাস্টার শাকিব খান যদি থাকতো, তাহলে এই সকল যারা ছোট খাটো অভিনেতা, যারা জোকার রয়েছে, যাদের চুলকানি ডান্স দেওয়ার অভ্যাস রয়েছে, এরা কিন্তু শাকিব খান মঞ্চে থাকলে এরকমই জোকারিপনাই করতো, বিভিন্ন আকার ভঙ্গি করে শাকিব খানের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতো। গেল আয়োজনেও আমরা সেটাও দেখেছি, শাকিব খান, তাসনিয়া ফারিন মানে মঞ্চে তারা উপস্থিত ছিলেন। আর ওই জোকারটা ঠিক একই রকম অবস্থা করেছে। তো এই জোকারটা মূল কথা না, কথা হচ্ছে সিন্ডিকেটের নামে যারা পুরস্কারটা সিন্ডিকেট করে, যিনি সঠিক যিনি পুরস্কারটা পাওয়ার সঠিক যোগ্যতা রাখে তাকে যখন না দিয়ে অন্য কাউকে, কোনো জোকারে কোনো অভিনেতাকে দিয়ে দেয়, এটাই হচ্ছে সব থেকে খারাপ একটা অভ্যাস, বদ অভ্যাস। এটা হচ্ছে সিন্ডিকেটের একটা ছোঁয়া। আর এই সিন্ডিকেট বাংলা চলচ্চিত্রে, বাংলাদেশে যে কোনো সেক্টরে যদি থেকে থাকে, সেই সেক্টরের ধ্বংস অনিবার্য। এটা কিন্তু আবারও প্রমাণ করবে। এবারের পুরস্কারে যেটা ঘটেছে, পুরোটাই শাকিব খানকে হাইড করে সেই পুরস্কারগুলো কাউকে না কাউকে দেওয়া হয়েছে। তাহলে দর্শক তো বুঝছে, দর্শক, সিনেমা ইন্ডাস্ট্রির যত মানুষ রয়েছে, অনেকেই তো রব তুলেছে, অনেকেই তো বলছে যে না, মিস্টার শাকিব খানের পুরস্কার লাগে না, শাকিব খানের নামটাই পুরস্কার। শাকিব খান নিজে একটা পুরস্কার দর্শকের কাছে, যিনি কিনা প্রত্যেকবার প্রমাণ দিয়েছে প্রত্যেকটা সিনেমা দিয়ে যে দর্শকের কাছে তার জনপ্রিয়তা, তার ভালোবাসা, তার যে চাহিদা কতটুকু, কত বড় একটা জায়গাতে রয়েছে। সো শাকিব খানকে পুরস্কার দেওয়া বা না দেওয়া বারংবার একটা, এই যে রোগ, এই রোগটা কখন সারবে, কিংবা এদের যে একটা অভ্যাসে পরিণত হয়েছে, এই অভ্যাসটা আজীবনেও যাবে না যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট না ভাঙবে। আর এই সিন্ডিকেটের জায়গাতে যারা, বিশেষ করে জুরি বোর্ডের সদস্য রয়েছে, কিংবা এই যে প্রথম আলো, এখানে যারা পুরস্কারটা বিতরণ করে, যারা সিলেক্ট করে, এদেরকে যতদিন পর্যন্ত আপনারা ওই আসনে দেখতে পারবেন, ততদিন পর্যন্ত এই সিন্ডিকেট থেকেই যাবে। আর বিশেষ করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাদের সিন্ডিকেটের কোনোদিন শেষ হবে না, কোনো দিনও শেষ হবে না। সো পুরস্কার শাকিব খানকে পায় না, শাকিব খান পুরস্কার নেয় না বলে পুরস্কার শাকিব খানের কাছে পৌঁছে দেয় বাংলার দর্শক, বাংলার জনগণ। এটাই হচ্ছে আসল কথা।